আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ জানে যে 5,000 টাকা দিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করা যায়। এই বিষয়টি সত্য না মিথ্যা, আজকের এই ভিডিওটিতে সঠিক তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং প্রত্যেকেই শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবী সবার কাছে আপনার এই ভিডিওটি পৌঁছায় দেওয়ার জন্য সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। কারণটা হচ্ছে আজকের এই ভিডিওতে সঠিক তথ্য তুলে ধরা হবে। 5,000 টাকা দিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করার জন্য বাংলাদেশের মধ্যে হাজার হাজার পেজ, ইউটিউব বিভিন্ন ভাবে মানুষ সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করছে। কেউ 2,000 টাকা, কেউ 5,000 টাকা, কেউ 10,000 টাকা, কেউ 7,000 টাকা বিভিন্নভাবে মার্কেটিং করছে। আমি এক কথায় আপনাদের মাঝে তুলে ধরছি, যে ব্যক্তি যা বলে যে 5,000 টাকা দিয়ে ঢাকা থেকে রংপুর, ঢাকা থেকে কক্সবাজার বিভিন্ন জেলায় আপনি 5,000 টাকা দিয়ে যেতে পারবেন, প্রত্যেকটা ব্যক্তি আপনাদের সাথে মিথ্যা কথা বলছে। প্রত্যেকটা ব্যক্তি মিথ্যা কথা বলছে। ইউটিউব, ফেসবুক যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকেই মিথ্যা কথা বলছে। কারণটা হচ্ছে ঢাকা থেকে আপনি একটি মাইক্রো ভাড়া করেও যদি আপনি রংপুরে যান, সিলেটে যান, কক্সবাজার যান, 5,000 টাকা দিয়ে যেতে পারবেন না। তো কীভাবে সম্ভব যে 5,000 টাকা দিয়ে আপনি হেলিকপ্টার নিয়ে আপনি কক্সবাজার যাইতে পারবেন মাত্র 5,000 টাকা দিয়ে? এই বিষয়গুলো কিন্তু সবাই মিথ্যা প্রচার করছে। আরেকটা বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করি, তাহলে আপনারা হয়তো কিছুটা বুঝতে পারবেন। হেলিকপ্টার সবসময় রিজার্ভ সিস্টেম হয়। ঢাকা থেকে সর্বনিম্ন 4 সিটের ভাড়া আপনার 70 থেকে 75 বা 80,000 টাকা পর্যন্ত কেউ কেউ নিয়ে থাকে ফ্লাইং অবস্থায় প্রতি ঘন্টায় ভাড়া। 6 সিটের হেলিকপ্টার আপনার 1 লাখ থেকে 1,10,000 পর্যন্ত অনেকেই নিয়ে থাকে। আবার ডাবল ইঞ্জিন হেলিকপ্টার দেখা যায় তার থেকেও আরও বেশি ভাড়া প্রদান করে থাকে। এটা হচ্ছে আপনার ঘন্টা ফ্লাইং অবস্থায়। আর ওয়েটিং চার্জ 5,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ওয়েটিং চার্জ নিয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি কিভাবে 5,000 টাকা দিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করবেন? আচ্ছা, এখন আপনাদের মাঝে আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, 5,000 টাকা দিয়েও সম্ভব। কারণটা হচ্ছে বর্তমানে অনেকেই ইউটিউব, ফেসবুক বিভিন্ন ব্যক্তিরা মার্কেটিং করতেছে যে 3,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দিয়ে আপনি হেলিকপ্টারে ভ্রমণ করতে পারবেন। এই বিষয়টা আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে, একটু মনোযোগ সহকারে শুনবেন প্লিজ। আপনি মনে করেন আপনার গ্রামের কোনো এক প্রভাবশালী ব্যক্তি বা কোনো ভিআইপি ব্যক্তি আপনি একটি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছে। মনে করেন আপনার পার্শ্ববর্তী গ্রামে বা আপনার অন্য একটি থানায় একটি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে গেছে কোনো এক ভিআইপি পারসন। কিন্তু সে ঢাকা থেকে যখন হেলিকপ্টারটি বুকিং করেছিল, সে কিন্তু আসা এবং যাওয়া হেলিকপ্টারটি আসা যাওয়ার ভাড়া কিন্তু কোম্পানিকে দিয়েছিল। কিন্তু সেই ব্যক্তি যাওয়ার পর সে ঢাকা রিটার্ন ব্যাক করবে না, তার আত্মীয় স্বজন ফ্যামিলি কেউ ব্যাক করবে না। যদি কেউ ঢাকা আসতো, তার ফ্যামিলি বা আত্মীয় স্বজন, তার বন্ধুবান্ধব কেউ যদি ঢাকা আসতো, তাহলে কিন্তু তার কাছ থেকে এক্সট্রা বা অতিরিক্ত কোনো পেমেন্ট তার কাছ থেকে নেওয়া হতো না। কিন্তু যখনই আপনি ঢাকার বাইরে আপনি যখন এই ভিআইপি পারসন যখন হেলিকপ্টারটি ছেড়ে দেয়, সে ঢাকা যখন আসবে না, তখনই কি করা হয়, ওইখান থেকে 5,000 টাকা দিয়ে যদি কাউকে পায়, তাহলে 5,000 টাকা দিয়ে ঢাকা নিয়ে আসে। আর এই কাজগুলো কে করে? এই কাজগুলো মূলত আপনার করা হয় কোনো কোম্পানি করা হয় না, কোনো হেলিকপ্টার কোম্পানি এই বিষয়টা কখনোই করা হয় না। আপনি মনে করেন কোনো একজন থার্ড পার্টি বা কারো কাছে আপনি হেলিকপ্টার কনফার্ম করেছেন, তখন থার্ড পার্টির কাছে আপনি যখন কনফার্ম করবেন, এই থার্ড পার্টি এই সুযোগটা সে বহন করে যখন ঢাকার বাইরে আপনাকে নামায় দিয়ে চলে আসবে, তখন দেখা যায় ওইখান থেকে আশেপাশে কোনো জেলা থেকে কাউকে 5,000 টাকা দিয়ে সংগ্রহ করে মার্কেটিং করে সংগ্রহ করে ওইখান থেকে আপনাকে ঢাকা নিয়ে আসা হয়। কিন্তু ঢাকা থেকে আপনি যেতে পারবেন না, এটা সবসময় মনে রাখবেন। যারা আপনাদের কাছে এই বিষয়গুলো আপনার বলা হচ্ছে যে 5,000 টাকা দিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করাবে, তখনই কিন্তু আপনার বুঝে নিতে হবে যে আপনার ঢাকার বাইরে থেকে আপনাকে নিয়ে আসতে পারবে তারা এই টাকা দিয়ে। আমরা যারা কোম্পানিতে আছি, হেলিকপ্টার কোম্পানিগুলোতে আছি, আমি জানি যে কোনো হেলিকপ্টার কোম্পানি আপনাকে ঢাকা থেকে 5,000 টাকা দিয়ে কোনো জেলাতে নিয়ে যেতে পারবে না, কখনোই সম্ভব না। সেটা আপনার বিবেককে প্রশ্ন করেন যে ঢাকা থেকে আপনি একটা মাইক্রো ভাড়া করে আপনার জেলায়, সিলেট হোক, কক্সবাজার হোক, যে কোনো জেলায় হোক, 5,000 টাকা দিয়ে আপনি কি যেতে পারবেন কিনা? যদি মাইক্রো দিয়ে যদি না যেতে পারেন, তাহলে কিভাবে আপনি হেলিকপ্টারে আপনি 5,000 টাকা দিয়ে যাবেন? এই বিষয়টা কিন্তু আপনার মাথায় কাজ করার কথা। তার জন্য
আমাদের কাছে যারা কল দেয় দিয়ে যখন বলা হয় যে সিলেট ভাড়া কত, যখন আমরা বলি যে 1,60,000, 1,50,000, 2 লাখ টাকা ভাড়া বলি, তখনই মনে করে যে আমরা মিথ্যা কথা বলছি এবং আমরা ভুয়া বা আমরা দালাল বিভিন্নভাবে, অথচ কোম্পানি ব্যক্তিদেরকেই উল্টা বা আমরা বিপদের সম্মুখীন হচ্ছি বা আমরা মিথ্যা প্রমাণিত হচ্ছি পার্টির কাছে। যাই হোক, এই বিষয়গুলো আপনাদের মনে রাখবেন।